আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা। আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা জানেন আমি মোটা তাজাকরণের আপনার এর আগে দুইটা ধাপ নিয়ে কথা বলেছিলাম। আমি আপনাদের বলেছিলাম যে টোটাল 5টা ধাপ নিয়ে আলোচনা করব, প্রথম থেকে শেষ পর্যায়ে কিভাবে গরু মোটা তাজা করার জন্য পরিচর্যা করতে হয়। তো আপনারা জানেন এই গরুগুলো যেগুলো কিনে আনছিলাম, এই নতুন গরুগুলা, আমি আপনাদের বলছিলাম যে মোটা তাজাকরণ করতে গেলে আসলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাতে গেলে নতুন গরু লাগে। কারণ শুকনো গরুটা মোটা হচ্ছে কিনা এটা আপনাদের জানানোর জন্য তো অন্তত গরুটাকে মোটা করে দেখাইতে হবে। তো এই জন্য শুকনো গরুগুলা যেহেতু আনছি, আনার পর প্রথম দুইবার আমি কি কি করছি, দুইটা ধাপ আপনাদের দিছি। তৃতীয় ধাপে এখন যেটা করবো ওইটাও দিব। তৃতীয় ধাপে আমি হাতে দেখতেছেন এডি ইঞ্জেকশন এবং ক্যাটাফস ইঞ্জেকশন। এটা হলো রেনোসল এডি ই, এটাতে এ ডি এবং ভিটামিন ই, এই তিনটা ভিটামিনের কম্বিনেশন আছে। পাশাপাশি এই ক্যাটাফস এটা হলো বিউটাফসফেন গ্রুপে একটা ইঞ্জেকশন, মেটাবলিজম বৃদ্ধি করে। তো এই ইঞ্জেকশন গুলো আমি দিব। অনেকে আমাকে প্রশ্ন করছেন যে ভাই এখন প্রচন্ড গরম, আপনারা জানেন 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলছে, তো এই গরমে ইঞ্জেকশন করলে গরুর ক্ষতি হবে নাকি? আর আমরা যে খাবারগুলো খাওয়াই, মানে আমি যে খাবারটা খাওয়াই সেই কথাটা বলছে যে এই খাবারটা যে দেন আপনি মেডিসিন যুক্ত খাবারটা, এই খাবারটার সাথে ইঞ্জেকশন গুলো ব্যবহার করা যাবে কিনা। তো তাদের বলি আসলে খাদ্যের সাথে ইঞ্জেকশনের কোনো সম্পর্ক নাই। খাদ্য খাদ্যের জায়গায়, ইঞ্জেকশন ইঞ্জেকশনের জায়গায়। যেমন আমরা ঔষধ খাই, ঔষধের সাথে খাবারের কোনো সম্পর্ক নাই। আমরা খাবার খাই আমাদের জীবন পরিচালনা করার জন্য, আর ঔষধ খাই আমরা অসুস্থ হলে সুস্থ হওয়ার জন্য। তো নতুন গরু, শুকনো গরু, এগুলোর কিছু সমস্যা থাকে, সমস্যার সমাধান করার জন্য এই ওষুধ। যেমন ক্যাটাফস দিলে এর যে বিভাগীয় সমস্যা, এই গরুগুলার বিভাগীয় সমস্যা দূর হবে, যেহেতু ওইগুলো প্রান্তিক লেভেলের খামারির বাসা থেকে আসছে, তো এদের বিভাগীয় সমস্যা থাকতে পারে। এটা দিলে হবে কি, খাদ্য হজম ক্ষমতাটা বৃদ্ধি পাবে এবং ভিতরের যে বিভাগীয় সমস্যাগুলো আছে এগুলো সমাধান হবে। পাশাপাশি এডি, এই ইঞ্জেকশনটা দিলে যেটা হবে, ভিটামিন এ, ডি এবং ই এর ঘাটতি থাকলে এগুলো চলে যাবে। এই ইঞ্জেকশন গুলো যে দিতে হবে তার কোনো মানে নেই, ইঞ্জেকশন গুলো না দিলেও চলে, কিন্তু ইঞ্জেকশন গুলো দিলে যে উপকারটা হয় সেটা হলো যে হয়তো বা এমনি গরু যদি তৈরি করতে 10 দিন বেশি সময় লাগে, অন্য 10 দিন কম সময় লাগে। এর কারণ হলো যে একটা গরু আনার পর সেই গরুটাকে সুস্থ স্বাভাবিক করতে 1 মাস সময় চলে যায় খাবার দিতে দিতে। কিন্তু ইঞ্জেকশন দিলে হয় কি, একটু যেহেতু শক্তিটা বেড়ে যায়, কারণ মেটাবলিজমের ইঞ্জেকশন মানে বিউটাফসফেন গ্রুপে এই ক্যাটাফসটা দিলে খাদ্যের হজমটা বেড়ে যায়, ফলে খাইতে পারে ভালো, শক্তি বেড়ে যায়, এমনিই আপনার তাড়াতাড়ি একটু কি বলা যায় ওটা, যে সতেজ হয়ে যায় আর কি। আর এডি দিলে এটাও ভিটামিনের ঘাটতি পূরণ করে, একটু সতেজ হয় তাড়াতাড়ি। যার ফলে যদি একটা গরু 1 মাস লাগে আনার পর একটু সুস্থ স্বাভাবিক করতে, তার জায়গায় 20 দিনে সুস্থ স্বাভাবিক হয়ে যায়। তারপর খাবারটা একটু তাড়াতাড়ি টানা শুরু করতে পারে, মানে খেতে শুরু করতে পারে, যার ফলে মোটাটা একটু তাড়াতাড়ি হয়। তো ইঞ্জেকশন গুলো দেওয়ার একটাই মানে বেনিফিট, সেটা হলো 10 দিন আগে হয়তো বা গরু তৈরি করতে পারবেন, ইঞ্জেকশন না দিলেও 10 দিন পরে। তফাৎটা এতটুকুই, এর থেকে বেশি কিছু না। আর ইঞ্জেকশন যে মোটা করবে এমনটাও না, ইঞ্জেকশনটা জাস্ট এইটা কাজই করবে যে গরুটাকে সতেজ করবে, সতেজ করলে খাওয়া দাওয়াটা ঠিক মতো করতে পারবে, ফলে মোটাটা তাড়াতাড়ি হবে। ইঞ্জেকশন গুলো না দিলে একটু সময় লাগে, সেক্ষেত্রে 10 দিন হয়তো কম সময় লাগবে। এমনি 80 দিনে তৈরি হলে অমনি হয়তো 3 মাস বা 90 দিন সময় লাগবে, এটাই তফাৎ। তো আমি এখন ক্যাটাফস দিব, কোন গরুটাকে কতটুকু দিচ্ছি আর এডিটা কতটুকু দিচ্ছি এটা আপনাদের দেখাবো। তো প্রথমেই দেখতেছেন যে আমি একটা সিরিজ নিয়ে নিছি, এবং এই নিডিল গুলো পাওয়া যায় বাজারে কিনতে। নিডিল গুলো আমি একটা নিলাম, ইনটেক নিডিল। তো আমি যদি এই নিডিলটা ব্যবহার করি এই সিরিজটার জন্য, তো এখানে আমি ক্যাটাফস নিছি 100 ml এর একটা ভায়াল। আমি প্রথমে এই সাদা গরুটাকে দিব। এই গরুটা লাইভ ওয়েট 160-65 কেজি অনায়াসে হবে, কারণ ফিতা দিয়ে আপনার 190 কেজি দেখাইছে। তো আমি বাড়তিটা বাদে দিলাম, তারপর 160-70 কেজি তো হবে, এটা কোনো মিস নাই। 160-70 কেজি যদি হয়, সেক্ষেত্রে ক্যাটাফস যদি আমি প্রতি 10 কেজির জন্য 1 ml ধরি, তো এটা আমার 16 থেকে 17 সিসি অনায়াসে পাবে। তো আমি এটাকে প্রথমবার 16 সিসি দিব। একটু কম বা বেশি দিলেও আসলে সমস্যা হয় না ইঞ্জেকশন। তবে এখন যেমন গরমের দিন, এখন কিন্তু আমি যেটা দিচ্ছি মোটামুটি সন্ধ্যার আগে আগে, আর আধা ঘন্টা পরেই হয়তো বা সন্ধ্যা নেমে যাবে। তো এরকম টাইমে দিবেন, এরকম টাইমে আসলে আবহাওয়াটা আপনার একটু ঠান্ডা থাকে, ফলে যেটা হয় যে আপনার মানে গরমের ফলে গরুর সমস্যাটা একটু কম হবে, কারণ ইঞ্জেকশন দিলে অনেক সময় শরীরে আরো গরম বেড়ে যায়। তো আমি ইঞ্জেকশন নিয়ে নিলাম, এখন ওই গরুটাকে আমি ইঞ্জেকশন করবো। তো তার জন্য যেটা করব, এই যে এই জায়গাটাতে পুশ করে দিলাম। এখন যদি আমি চাপ দেই, খুব সুন্দরভাবে ইঞ্জেকশনটা ভিতরে চলে যাবে। আমি এই পাশে দিলাম ক্যাটাফসটা, আমি কিন্তু তার বিপরীত পাশে একটু পরে এডিটা দিব। তো তার আগে সবগুলোকে আমি ক্যাটাফসটা দিয়ে নেই। আমি যদি আরো যে গরুটা আছে, এই গরুটাও 150 কেজি হওয়ার কথা, তো সেই হিসাবে আমি এটাকে 15 সিসি দিব। যদিও বা এগুলো ফিতার মাপ, আসলে মাপগুলো কম আসবে, কারণ ফিতাতে মোটা গরুর মাপটা সঠিক আসে, আর শুকনো গরুর আসলে 150 কেজি দেখালে তার মধ্যে আপনার মানে মাপের ভুল থাকে, কারণ ওদের মাংসের পরিমাণটা খুব কম থাকে, ওই জন্য মাপটা আসলে সঠিক আসে না। আসলেও সেখানে ভুঁড়ির সংখ্যাটাই বেশি মাংসের থেকে আসে।
দেওয়া শেষ। এখন যদি ওটাকে দেই, এই গরুটা যেহেতু বড়, এটাকে মোটামুটি আমি 20 সিসির মতো ইঞ্জেকশন দিব। এটাকে যদি এই সাইডে দেই, এই যে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু চলে যাচ্ছে, কোনো সমস্যা নেই। তো ক্যাটাফস দেওয়া শেষ, এখন আমি এডিটা করব। এডি আমি অবশ্যই রেনাসল AD3 যে ইঞ্জেকশনটা, এটা ব্যবহার করি। আপনারা আপনার ইচ্ছা মতো করতে পারেন, তবে আমি এটা করি। এটার কারণ হলো যে অন্যান্য যে এডি গুলো 15-16 সিসি দিতে হয়। তো এডি ইঞ্জেকশন অনেক গাঢ় হয়, মানে মোটা হয়। 15 সিসি যদি দেই সেক্ষেত্রে অনেক সময়ের ব্যাপার, গরু স্থির থাকতে চায় না। তো আমি রেনাসল এডিটা ব্যবহার করি। এটা আসলে 5 সিসি দিলেই যথেষ্ট একটা গরুকে। তো এটাকে আমি 5 সিসি দিব। আর এই এডিটা আসলে পরিমাণে কম লাগে, অন্যান্য এডির থেকে 5 গুণ বেশি প্রত্যেকটা জিনিস এখানে থাকে। তো সেক্ষেত্রে এটা আসলে 5 সিসি ব্যবহার করা অন্যান্য এডি 25 সিসি ব্যবহার করা সমান। যদি এই গরুটাকে আমি এডিটা দেই, মোটামুটি এই যে দেখেন 5 সিসি এডি কিন্তু যেতে তেমন টাইম লাগবে না, কিন্তু এখানে যদি অন্যান্য এডি ব্যবহার করতাম এখানে কিন্তু প্রচুর টাইম লাগতো। দেওয়া শেষ। যেহেতু গরুগুলোর এই পাশে আমি ক্যাটাফস দিয়েছিলাম, কাজে এডিটা বিপরীত পাশে দিব। আপনারা যখন ইঞ্জেকশন দিবেন অবশ্যই একজনকে দিয়ে ধরিয়ে নেবেন, কারণ ষাঁড় গরু যেহেতু দুষ্টু হয়, একা ইঞ্জেকশন দিতে গেলে হবে কি যে গরুকে অনেক সময় আসলে সামলানো মুশকিল হয়ে যাবে। গাভী গরু হলে যেটা সহজ হয় যে আপনার তেমন লাফাচাপা করে না, কিন্তু ষাঁড় গরু কিন্তু প্রচন্ড লেভেল দুষ্টু হয়। তো অবশ্যই ষাঁড় গরুকে ইঞ্জেকশন দিলে কাউকে দিয়ে একটু ধরিয়ে নেবেন, যাতে আপনার ইঞ্জেকশনটা দিতে খুব সুবিধা হয় এবং সহজ হয়। তো এই পাশে যে গরুটা আছে এটাকেও আমি বাকি গরুগুলোর মতো সেম 5 সিজি ইঞ্জেকশনই দিব। এটাও যদি বিপরীত পাশে দেই, ক্রস টাইপের গরুগুলো আসলে একটু শান্ত হয় অন্যান্য দেশি গরুর তুলনায়। তো এই যে দেখেন দিয়ে দিচ্ছি, চলে গেল। তো এখন অনেকে আছেন এই ভিডিওগুলো দেখার পর আসলে আমাকে ফোন দেন, ফোন দিয়ে বলেন যে ভাই মোটা তাজার জন্য কোন ইঞ্জেকশন দিব। আমি আবারও বলি, আমার হাতে এই পাশে যেটা আছে ক্যাটাফস, এটা হলো রেনাসল AD-E3 আর কি, বা AD3 যেটাই বলেন, এই যে AD3E। তো ADE মানে 3টা ভিটামিন, এই জন্য AD3। তো এই দুইটা ইঞ্জেকশন আমি দেই। অনেকে আমাকে তারপর বারবার ফোন দিয়ে বলবেন যে ভাই নামগুলো বলেন। নামগুলো ভাই এখানে বলে দিলাম, সুন্দরভাবে মনে রাখতে পারলে লিখে নিবেন, আশা করি কাজে লাগবে। আরেকটা বিষয় না বললেই নয়, অনেকে আমাকে বারবার ফোন দিয়ে বলেন যে ভাই গরু মোটা করবো কোন ইঞ্জেকশন দিব, গরু মোটা করবো কোন ইঞ্জেকশন দিব। ভাই মোটা করার জন্য আমার জানা মতো কোনো ইঞ্জেকশন নাই, কারণ হরমোনাল যে ইঞ্জেকশন গুলো আছে এগুলো আপনারা যদি কোনো অবৈধভাবে যারা মোটা তাজা করে তাদের সাথে যোগাযোগ করে করতে চান করতে পারেন। গরু মারা গেলে মারা যাবে, যদি আপনাদের এতে যদি কোনো দ্বিধা না থাকে। কিন্তু আমাকে যদি বলেন, আমি ভাই কোনো মোটা তাজার জন্য ইঞ্জেকশন যাই না, কারণ এই ইঞ্জেকশন গুলো মোটা তাজার কোনো ইঞ্জেকশন না। এগুলো ভালো ইঞ্জেকশন। আমি যদি প্রতিদিন এই পাশে একটা ওই পাশে একটা যদি সারাদিন পুশ করি, গরুটা যদি আমি 5 বছরও রেখে দিই কোনো সমস্যা নেই, কারণ এগুলো কোনো ক্ষতিকারক কিছু না। এটা ভিটামিন, এইটা আপনার হজম বাড়াবে, হজম বাড়ালে রুচি বাড়বে। আমার হলো এই ইঞ্জেকশন। এই ইঞ্জেকশন দিলে যেটা হবে, আমার আমার গরু খাবে বেশি, ভিটামিনের ঘাটতি থাকবে না, মোটা হবে। এখন আপনারা অনেকে আছেন গরুকে খাওয়াইতে চান না, বলেন ভাই মোটা তাজার জন্য কোন ইঞ্জেকশন দিব। ভাই মোটা তাজা হবে খাবারে। ইঞ্জেকশন যেটা করবে যে এই ইঞ্জেকশনটা দেওয়ার পর সবকিছু হজম হবে ভালো, হজম হলে ক্ষুধা লাগবে, ক্ষুধা লাগলে তো খাবে, খাইলে মোটা হবে, সোজা হিসাব। এই ইঞ্জেকশনটা সেম কারণে দেই, ভিটামিনের জন্য। তো আমার কথা হলো আমি এই ইঞ্জেকশন দিই হলো ক্ষুধা বাড়ানোর জন্য, ক্ষুধা বাড়লে খাবে। এই ইঞ্জেকশন দেই খাবারের পর যাতে ভিটামিন গুলো কাজে লাগে, এর থেকে বেশি কিছু না। এখন আপনারা খাওয়াবেন না, ইঞ্জেকশন দিবেন, ক্ষুধা বাড়াবেন, গরু ক্ষুধার জন্য ছটফট করবে, আবার খাবার দিবেন না, তাতে লাভ নেই। কাজে আমি বলবো ইঞ্জেকশন যারা করতে পারেন করবেন, সমস্যা নেই। যারা করতে পারেন না, করার কোনো প্রয়োজনও নেই, না করলেও কোনো সমস্যা নেই। অথবা 10 দিন বেশি লাগবে, গরু আপনার তৈরি হবে, ঠিক মতো খাবার দেন। তো আশা করি ভিডিওটা দেখলে অনেক কিছু শিখতে পারবেন, পাশাপাশি আপনার কাজে লাগবে কথাগুলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।